নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ঝিঙের তেল। ঝিঙে যখন খেতে খেতে মুখে অরুচি পড়ে যায় তখন এইভাবে একবার ঝিঙের তেল বানিয়ে দেখতে পারেন। খেতে হয় অসাধারণ। আর আমি কিন্তু আজ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা অন করে দিয়ে একটু মিশিয়ে নিয়েই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর ঝিঙে সিদ্ধ করতে কিন্তু কোনো জলের ব্যবহার হয় না। এখানে দেখুন, ঝিঙে থেকেই কিন্তু জলটা বেরিয়েছে। এবার আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য। আমি জাস্ট ঝিঙেটাকে একটু ভাপিয়ে নেব। ঝিঙের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমি একটু বের করে নেব। সেই কারণেই আমি সেই ঝিঙের জলেই কিন্তু ঝিঙেটাকে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়ে ঝিঙের জলটাকে কিন্তু আমি ঝরিয়ে নেব। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুর টুকরোটাই এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে। একবারে লালচে কালার করেই আলুটাকে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকেও কিন্তু আমি তুলে নেব। আর আলু ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ ব্যবহার করিনি। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে জিরে বাটা। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা বাটা। এখানে আমি পাকা লঙ্কাকে বেটে নিয়েছি, সেই পাকা লঙ্কা বাটা এখানে ব্যবহার করেছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই বাটা মশলাতেই করলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। দেখুন, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। দেখুন, মশলা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ঝিঙের টুকরোগুলো। খুব ভালো করে ঝিঙেটার কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। দেখুন, সমস্ত কিছু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো। একদম মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, ঝিঙে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন, ঝিঙে থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ঝিঙের তেল। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিনিটা আমরা আগেই ব্যবহার করেছি, সেই কারণে এখন আর চিনিটা কিন্তু ব্যবহার করব না। এখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ছড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ঝিঙের তেল। এই ঝিঙের তেল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এছাড়াও কিন্তু রুটি দিয়েও কিন্তু মন্দ যায় না। তাহলে বন্ধুরা,
আমার এই ঝিঙের তেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করব। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম সিম্পল ঝিঙের তেল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অসম্ভব সুন্দর হয় খেতে। আর ঝিঙে পোস্ত খেতে খেতে যখন মুখে অরুচি পড়ে যায় তখন কিন্তু একটু স্বাদ চেঞ্জ করার জন্য এই রকম সিম্পল ঝিঙের তেল কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই গরমে কিন্তু ঝিঙে খাওয়া খুবই ভালো।